হ্যালো গাইস, তো আপনারা কেমন আছেন? আমি অনেক ভালো আছি। তো আজকে আবার চলে এলাম। তো এটা হচ্ছে আমাদের সবজির বাগান। তো আমাদের অনেক সবজি আছে, আপনারা দেখতে থাকুন। এটা হচ্ছে লাল শাক, তারপর লাই শাক, আলু, এগুলোর বাগান। এখানে অনেকগুলো আলু রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর ওইদিকে ওরা বন তুলছে, মানে আমরা বেড়াঘর বানাই সংক্রান্তির আগের দিন, এই জন্য। এখন আপনারা দেখতে পাচ্ছেন ও আমাকে একটা লাল শাক এনে দিচ্ছে। আর এই যে আমাদের আরেকটা জমি, সেখানে মুদো, তারপর ধনিয়া পাতা, তারপর এই বেগুন, সরিষা, এগুলো তারপরে চাষ করা হয়। আরো অনেক কিছু আছে, সব কিছুর নাম জানি না। এই যে ধনেপাতা আমি তুলছি এখন, ধনেপাতা। এই যে ধনেপাতাগুলোর ঘ্রাণ কিন্তু অনেক সুন্দর। আর এই যে এখানে একটা সর্ষে ফুলও তুলে নিলাম। ও আমাকে দিয়ে দিল, তারপর আমিও ওকে লাগিয়ে দিলাম সর্ষে ফুলটা। এখন যাচ্ছি সব কিছু দেখাতে। চলুন আপনাদের সব কিছু দেখাই। এটা দেখুন মরিচ গাছ, এদিকে একটা শাক, এই শাকটার নাম আমি ঠিক জানি না। আর লাল শাক, তারপর এইদিকে আছে লাই শাক, ধনিয়া পাতা, আর এইটা আই থিঙ্ক ফসফরাস এই টাইপের কিছু। তারপর টমেটো, লাল শাক, এটা টমেটো গাছ, টমেটো গাছ, লাল শাক, সরিষা। তারপর ওইদিকে মূলো আছে, মূলো দেখাচ্ছি। মূলো কোথায় গেল? এই তো মূলো। আমি একটা তুলে নিই। একটা মূলো তুলি আমি। ওয়াও, একটা মূলোটা বেশি বড় হয়নি, আমি তুলে ফেললাম। মূলোটা কিন্তু অনেক সুন্দর দেখতে হয়েছে। চুপ চুপ, রানী অনেক চিৎকার করছে, বুঝতেই পারছেন আপনারা, বয়সটা দিতে অনেক কষ্ট হচ্ছে। আর সরিষা ফুল আমি ছিললাম, ওর উপরে দিয়ে দিই। এখন আমি আরেকটা মূলো ছিড়বো। এই দেখুন এদিকে আরো অনেক মূলো আছে। এই যে ফরাস গাছ, ফসফরাস। হ্যাঁ, এই গাছগুলো ঠিক বড় হয়নি ওইগুলোর মতো, ওইগুলো বড় হয়ে গেছে, এগুলো বড় হয়নি, এগুলো অনেক বড়। পাতাগুলো অনেক সুন্দর হয়েছে, পুরো পানের মতো। আর ওই আমার কত ভালো লাগছে দেখতে। আর ওইদিকে গাছগুলো যে একটা এই ফরাস হয়েছে, এটা এখনো ছোট রয়েছে, এগুলো অনেক বড় হয়, ভিতরে বীজ হয়। এই দেখুন, আমার এই জমি জামাগুলো অনেক ভালো লাগে। আর এটা কি ফুলকপি না বাঁধাকপি আমি ঠিক জানি না, আই থিঙ্ক ফুলকপি। আর ওইদিকে লাই শাক আছে, ওইদিকে আবার ধনিয়া পাতা আছে, এইগুলো টক ধনিয়া পাতা। হ্যাঁ, টক টক, আমি জানি না, ও জানি। আচ্ছা, এগুলো হচ্ছে শিম গাছ। তারপরে দেখুন ওর দুষ্টুমি, মানে ওইদিকে গাছের উপরে ওটা কি দরকার, পাগলামির শেষ নেই। এটাকে পাগলামি বলে নাকি? এই দেখুন আরেকটা এসেছে এখন উঠার জন্য। মানে ওর সঙ্গী সাথীগুলো হয়েছে ওর মতো, সবগুলো পাগল। আমি তো ওকে বারণ করছি না, তো উঠছি। হ্যাঁ, তুমি তো বারণ করছিলে। এই দেখুন রানীকে আমি ডাকছিলাম আসার জন্য, ও আসছে না। রানী আসো, দেখুন আসছে। এই যে আমার পড়ে মিষ্টি যাবে দিদি, মিষ্টি বনু পেছনে প্রিমা, ওকে বলছি ধরার জন্য, আসছে না, পড়ে যাবে। এই যে উনি বেড়া ঘরের জন্য তুলছেন আর কি। পড়ে যাবে। দেখুন কোথায় উঠেছে, একবার যদি পড়ে ওখান থেকে, পড়লেও হাত পা ভাঙবে না, অনেক নিচু গাছ। হ্যাঁ ঠিকই বলেছ, ওটা নিচু হলেও পায়ে ব্যথা পাবে। ওই বেশি দুষ্ট, ওকে আমি বলছিলাম। এই দেখুন ওইদিকে আরো বেগুন আছে, বেগুন গাছ। আবার এই দেখুন কতগুলো বন তুলেছে ওরা। বন নয় এগুলো, কি এগুলো ধানের নিচে যে থাকে, ওগুলোকে বনই বলে। রানীকে কিভাবে বনের উপর ছেড়ে দিল দেখুন, কেমন দুষ্টু। আর এখন দেখুন কিভাবে দৌড়াদৌড়ি করছে। ওকে দেখুন অবস্থা। হ্যাঁ, ওইদিকে ছেলেরা খেলছে, ক্রিকেট খেলছে আই থিঙ্ক। হ্যাঁ দেখুন ওর পাগলামিটা। আমার তো অনেক এখানে ভালো কিভাবে লাগছে। নাচানাচি সন্ধ্যার পরে বলবে আমার পায়ে মানে কি হচ্ছে, দেখুন অবস্থাটা। দেখে আরেকজন গেছে ওকে তুলতে, সাথে সবগুলো কেমন পাগলামি।
পাগলামি শেষ নেই, সব দেখতে দেখতে আমার মানে হাসতে হাসতে মাথা ব্যথা করে যাবে। কিন্তু আমার তো খুবই ভালো লাগছে। হ্যাঁ, তোমার তো খুবই ভালো লাগবে। আর এই দেখি উনি কি করছেন, আপনি কি করছেন, আপনি কি করছেন, আপনি কি করছেন? আসলে পরশুদিনের পরের দিন মঙ্গলবারে তো আমাদের বাড়িতে বেড়াঘর, তাই জন্য বোন করেছি। আজকের মতো টাটা, বাই। আপনার